মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জাত রূপে থাকেন। তাই আল্লাহ বলছেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমার শাহরগের নিকটেই আছি। এই নিকটে থাকাটাই তার জাত রূপে থাকা, সিফাত রূপে না। এটাই ভুল করে মানুষ। তাই মানুষ এই জাত সিফাত না বুঝতে পেরে মানুষ গাছ পূজা, মাছ পূজা, মাটি পূজা, পুতুল পূজা কেন করে? সে বুঝতে পারে না যে হায় আমি মানুষ, আমারই ভিতরে আল্লাহ জাত রূপে স্বয়ং সমাসীন, অথচ আমি গাছ মাছ, এগুলি তো সিফাত। মুসলমানা কে মন খুদরা নমিদানম, न यहूदियम न गबरम न मुसलमानम न शर्कियम न गर्बियम न बहरियम न बर्गियम न खाके खुरासानम मुकानम ला मुकबसा निशानम बेनिशाबासा न तनबासा न जाबासा ना बासा इसके जानानम वलअव्वल वल आखिर वल ज़ाहिर वल बातिन बजुजियाहू यमनहू दिगर चीज़ें नमीदानम, एके जोयम एके पायम एके दीदम बीचू बदर कर दी अला या शमशिता ब्रीजी चिरा मस्ती दरियालम बजुज मस्ती और मधुसी दिगर चीज़ें नमीदानम। ऐ बल शमशिता ब्रीज मौलाना জালালউদ্দিন রুমির পীর, আপনার এই কালাম দিয়ে শুরু করলাম আজ একটি গুরুত্বপূর্ণ বৈঠকি ভাষণ। অধিকাংশ ইসলাম গবেষক এবং অধিকাংশ পীর ফকিরেরা এই বিষয়টা সম্বন্ধে জ্ঞান থাকা তো দূরের কথা, ধারণাই আনতে পারে না। এটাই আমি অবাক হই, আমি বিস্মিত হই। কি করে তারা ইসলাম গবেষক হয়, কি করে তারা পীর সাহেব সাজেন? সামান্য অ্যালফাবেট বা আক্ষরিক যে ধর্মীয় জ্ঞান যেটা তাদের নাই, তারা কি করে বিরাট ইসলামিক গবেষক হয়? সেই বিষয়টা হলো আল্লাহ কয় রূপ? আল্লাহর প্রধানত দুটি রূপ, একটি জাত মানে মূল বা আসল রূপ, আরেকটা হলো সিফাত, তার গুণাবলী বা সিফাতের পর সিফাত, গুণাবলীর গুণাবলী। সুতরাং জাত আর সিফাত এই দুটো বিষয় যদি স্পষ্ট ধারণা না থাকে, তাহলে বিষয়টা সম্পূর্ণ বিভ্রান্তির রসাতলে তলিয়ে যায়। আল্লাহ জাত রূপে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড তথা আল্লাহ পাকের সমগ্র সৃষ্টি যা আছে, এই সৃষ্টির মধ্যে উনি সিফাত রূপে থাকেন। শুধু জাত রূপে তিনি থাকেন তিনটি স্থানে। সেই তিনটি স্থানের নাম কি? একটি হলো লা মুকাম, আরেকটি হলো জিনের অন্তর, আরেকটি হলো মানুষের অন্তর। এই তিনটি স্থানেই আল্লাহ রব্বুল আলামিন এই তিনটি স্থানেই জাত রূপে থাকে, মানে মূল রূপে থাকে। দলিল, প্রথম দলিলটি দিচ্ছি যে উনি লা মুকামে থাকেন, এটা অনেকেই মেনে নেবে। আপনারা জানেন মহানবীর মেরাজ শরীফের ঘটনা। মেরাজে যাবার পর যখন জিবরিল আমিন মহানবীকে সিদরাতুল মুনতাহা সৃষ্টির শেষ সীমানায় আসার পরে জিবরিল থেমে গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার আর এক পা আগে বারবার বিধান নাই বা ক্ষমতা দেওয়া হয় না, কারণ আমি সৃষ্টি রাজ্যের সীমানা এইখানেই শেষ। এখন বাকি হলো লা মুকাম, মানে আল্লাহর ঘর। আল্লাহর ঘরে প্রবেশ করার ক্ষমতা আমার নাই। হে মহানবী, এখন এই লা মুকামে আপনি প্রবেশ করুন। দলিল সূরা নজমের ৮ নম্বর এবং ৯ নম্বর আয়াত কি বলতেছেন? সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনে আও আদনা। আমরা মহানবীকে দুই ধনুকের ব্যবধানে অথবা আরো নিকটে নিয়ে আসলাম। এখানে ধনুক বলল কেন? ধনুক দিয়ে তো দূরত্ব মাপা হয় না,
দূরত্ব মাপা হয় তীর দিয়ে। ধনুক দেখতে অনেকটা অর্ধবৃত্ত, দুটি ধনুক দুই অর্ধবৃত্ত। অর্ধবৃত্তকে ইংরেজিতে বলে সেমি সার্কেল। তাইলে দুটো অর্ধবৃত্ত, টু সেমি সার্কেল সমান সমান ইকুয়াল টু ওয়ান সার্কেল, একই বৃত্ত। যদি বৃত্ত না হতে চায়, আওয়াজ না, আরো নিকটে নিয়ে আসো, বৃত্ত বানিয়ে নাও। সুবহানাল্লাহ। মহানবীর সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের দর্শন হলেন। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, দুই ধনুকের ব্যবধানে অথবা আরো নিকটে। টু সেমি সার্কেল ইজ ইকুয়াল টু ওয়ান সার্কেল। একটা বৃত্তের আলোকিত পোর্শনের নাম নূরে মুহাম্মদ, আর যেটা অন্ধকার পোর্শন বা সেই অন্ধকার পোর্শনের নাম হলো আল্লাহ। সুতরাং যখনই প্রকাশিত হয় সেটা নূরে মুহাম্মদ। তাই বড় বড় ওলি বুজুর্গ, বড় বড় আলেম উলামা তারা বলে থাকেন যে মহানবীকে পা থেকে মাথা পর্যন্ত আল্লাহর জাতে নূরে নূরময়, যে জানে না বা জানার পরে যদি মাটির বলে তাহলে সে কাফের কাফের কাফের। আর জানার আগে বললে সেটা আলাদা কথা, সেটা আল্লাহ হয়তো মাফও করে দিতে পারে। তো আল্লাহ রাব্বুল আলামিন লা মুকামে জাত রূপে থাকেন এবং সেখানে মহানবীকে নিয়ে গেলেন দুই ধনুকের ব্যবধানে অথবা আরো নিকটে। আচ্ছা, আমরা একটু অলিদের, অনেক অলিদের মধ্যে একটি অলির কালাম আমরা একটু দেখি তো কি বলতেছেন। বলতেছেন হযরত আমির খসরু বলতেছেন, খোদা খুদ মীর মজলিস বুদন্দর লা মুকা খসরু मोहम्मद शमाए महफिल बूद सब जाए के मन बूदम। खुदा खुद मीर मजलिस बुद अंदर ला मुका खसरु। खसरु तखन ला मुकामे छिलेन। हजरत आमीर खसरु যদি লা মুকামে থাকতে পারেন, তার পীর মাহবুব ইলাহি নিজামউদ্দিন আউলিয়া কি লা মুকামে যেতে পারেন না? গোলাম যেখানে লা মুকামে, আমির কি করে লা মুকামের বাইরে থাকেন? তার পীর হযরত শেখ ফরিদ কি লা মুকামে যেতে পারেন না? তার পীর কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, তার পীর সুলতানুল হিন্দ আতায়ে রাসূল হাযা হাবিবুল্লাহ মাতাফি হুব্বুল্লাহ শাহিন সাহেব ওয়ালি আফতাব ওয়ালি সুলতানুল হিন্দাল ওয়ালি আতায়ে রাসূল ইয়া সৈয়দ মাওলানা মঈনুদ্দিন হাসান সঞ্জারি, উনিও কি লা মুকামে যান নাই? উনার পীর খাজা উসমান হারুনি। তাহলে আমরা বিরাট বিরাট ওলিদেরও দেখি যে উনারাও বলতেছেন খোদা খুদ মীরে মজলিস বুদন্দর লা মুকা খসরু। খসরু গত রাত্রে লা মুকামে ছিলেন। সুতরাং মানুষের মধ্যে আল্লাহ জাত রূপে আছেন এবং জিনের সঙ্গেও তাই থাকে। জিন সম্বন্ধে মানুষের ধারণা অতি অল্প, তাই অনেক ইসলাম গবেষক জিনের বিষয়টা সযত্নে এড়িয়ে যান। কিন্তু এড়িয়ে যাওয়াটা ঠিক নয়। জিনের মধ্যেও ওলি আছে, জিনের মধ্যেও খারাপ আছে। সুতরাং জিন এবং মানুষের মধ্যে আল্লাহ জাত রূপে আছে, তার দলিল কোথায়? কোরআনে বলতেছেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমার শাহরগের নিকটেই আছি। এখানে ইনসান বলে নাই, আমরা তোমার, মানে জিন ইনসান আমরা তোমাদের শাহরগের নিকটেই আছি। এই যে আছি এইটাই জাত রূপে আছে। আর সিফাত গুণাবলী, গুণাবলী কি আর জাত কি? একটা ছোট্ট উদাহরণ, ধরে নেওয়া উদাহরণ দিয়ে আপনাদেরকে বলছি। ধরুন আপনার গিয়ে আমি একটা টেবিলের মধ্যে কতগুলো কার্পাস বা কাপাস তুলা আমি রাখলাম, সামনে দুটো ছোট্ট মেশিনও রাখলাম। 100 মানুষ তাদেরকে বসতে দিয়ে আমি বললাম তুলো, এই তুলোগুলো দেখিয়ে বললাম এগুলো কি? তখন সবাই বলবে এটা তুলা। সেই তুলোগুলো তাদেরই চোখের সামনে ওই মেশিনের মধ্যে ভরে দিয়ে 5 মিনিটে সেটা সুতায় পরিণত করার পরে সেই সুতাগুলো যদি আমি দর্শকদের দেখাই, এখন এটা কি? বলবে এটা সুতা। আবার আরেকটা মেশিন আনলাম, ওই মেশিনের মধ্যে সুতোগুলোকে ভরে দিয়ে
5 মিনিটের মধ্যে 1 ফুট বা 1.5 ফুট কাপড় বানিয়ে বললাম এটা কি, বলবে কাপড়। তাহলে কি হলো? জাত হলো তুলা, সুতা হলো সিফাত, আর কাপড় হলো সিফাতের সিফাত। সুতরাং ওই কাপড়কে আর তুলা বলে না, কাপড়ই বলে। যখন তুলা সুতা হয় তখন সুতা বলে, সুতা যখন কাপড় হয় তখন ওটাকে কাপড় বলে। কিন্তু মানুষ জানে এই কাপড়ের আগের সিফাত ছিল সুতা, সুতার সিফাত ছিল তুলা। তাহলে ধরে নিলাম এই তুলাটা মূল বাসা, কিন্তু আসলে এটা ধরে নিলাম কেন বললাম? কারণ তুলাও এসেছে গাছের থেকে। তাহলে তুলা তো জাত হলো না, জাত মানে মূল। তাহলে আমি এই জন্যই বলেছি যে ধরে নিলাম তুলা জাত, কারণ তুলা এসেছে গাছ থেকে। গাছ কোথা থেকে এসেছে? আগুন, পানি, মাটি, বাতাস। এই চারটার একটা কম হলে গাছ হবে না। তাহলে আগুন, পানি, মাটি, বাতাস কোথা থেকে আসছে? তখনই চার্লস ডারউইন বলতেছেন দৈব শক্তির থেকে এসেছে। দৈব শক্তি, সেখানে এই শব্দটি চার্লস ডারউইনের ব্যবহার করতে হয়েছে। চার্লস ডারউইন শুধু দেখিয়ে দিয়েছেন, চার্লস ডারউইন এখানে দেখিয়েছেন যে তুলাটাকে ধরে নেই যা, তাহলে এটা যখন সুতার মেশিনে দেওয়া হলো তুলাগুলো, তখন তুলাগুলো একটা বিবর্তনের ধাক্কা খেলো। বিবর্তনের ধাক্কায় জাত তুলা সিফাত সুতায় পরিণত হয়ে গেল। তারপরে চার্লস ডারউইন বলতেছেন ওই সুতোগুলো যখন একটা কাপড়ের মেশিনে চোখের সামনে দিলাম, 5 মিনিটে সুতোগুলো কাপড় হয়ে গেল। এবং ওই কাপড়টা হলো সুতার একটি বিবর্তনের ধাক্কা। তাহলে কাপড়টা জাত তুলার থেকে দুটি বিবর্তনের ধাক্কা খেয়ে খাবার পরে তুলায় কাপড়ে পরিণত হল। এখন এই আগুন, পানি, মাটি, বাতাস, এই চারটা কোত্থেকে আসলো? এইটার জাত কই? তখন এই চার্লস ডারউইন বলতেছেন দৈব শক্তি থেকে এসেছে। এই দৈব শক্তি এখানেই অজ্ঞাত। সুতরাং দৈব শক্তি সবাই মানে। এই বিষয়টা বিস্তারিত যখন বুঝতে পারে তখন মানুষের ভুল ভেঙে যায়। মানুষ তখন বুঝতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিন লামুকা জিন এবং মানুষের অন্তর ছাড়া আর কোথাও জাত রূপে থাকেন না, আর সব তার সিফাত। আপনি আসুন রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবে লা ইলাহা ইল্লাহু ফাত্তাখিযু ওয়াকিলা। পূর্ব পশ্চিমের যেদিকেই তাকাও আমি ছাড়া কিছুই নাই। এই যে কথাটা, এটা হলো সিফাত। কুল হু আল্লাহু আহাদ, ওয়াহিদ তো তুমি অনেক আগেই মানো। অখণ্ড, অদ্বিতীয়, স্বয়ংভূ সত্তা রূপে তুমি আল্লাহকে দেখো, এটাও সিফাত। এখানেও আল্লাহর অখণ্ডতা। আবার বলতেছেন লা মাওজুদা ইল্লাল্লাহ, লা নাই মওজুদা অস্তিত্ব, ইল্লা ব্যতীত আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো অস্তিত্ব নাই। আবার বলতেছেন ওয়াহদাহু লা শারীকা লাহু, তিনি এক, তিনি তার কোনো শরীক না। এখানে শরীক বলতে কি বোঝায়? যে সৃষ্টি রাজ্যে একটি ধূলিকণাও যদি বলে যে আমি আল্লাহর অস্তিত্ব থেকে আলাদা, আল্লাহ যত বড়ই হোক, কিন্তু আল্লাহ আর আমি ছাড়ি না, এই কথাটা বলার সৃষ্টি রাজ্যে কারো অধিকার নাই। তাই তিনি বলছেন ওয়াহদাহু লা শারীকা লাহু, কেউই আমার শরীক করতে পারে না, সবই আমার। এটাই অনেক সময় আলেমরা উল্টা অর্থ করে। এটা অবশ্য বুঝার ভুল স্বাভাবিক থাকে। সুতরাং জাত আর সিফাত, এই যে বিষয়টা, এই বিষয়টাকে আমরা বিস্তারিত ভাবে জানার চেষ্টা করা উচিত। কেননা মানুষের ভিতরে আল্লাহ এবং জিনের ভিতরে আল্লাহ। সুতরাং শুধু আল্লাহই লামুকামে একজনের যাবার ক্ষমতা নাই। শুধু মানুষ আর জিনের অন্তরে যেমন আল্লাহ জাত রূপে থাকে, ঠিক শয়তানও আবার এই মানুষ আর জিনের অন্তরে জাত রূপে থাকে। এই
জন্যই মানুষ ছাড়া আল্লাহ পাওয়া যায় না, মানুষ ছাড়া শয়তানও পাওয়া যায় না। তাই মানুষের দিলই হাকিকি মসজিদ, আর ইটার মসজিদ হলো মেজাজি মসজিদ। এটা মাওলানা জালালউদ্দিন রুমি অনেক আগেই বলে গেছেন, এবং এর বিস্তারিত যে ব্যাখ্যা দিয়েছেন এটা শাহ সুফি সদরুদ্দিন আহমদ চিশতি তার মসজিদ দর্শন গ্রন্থে অপূর্বভাবে উনি কোরআন হাদিসের বিস্তারিত ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে মানুষের অন্তরেই হাকিকি মসজিদ, আর জাহেরি মসজিদ হলো মেজাজি মসজিদ। সুতরাং আমরা এখানেই ভুল করি। মানুষ ছাড়া আল্লাহ যারা খুঁজে তারা বোকা। এখানেই শয়তান ধোঁকা দিয়ে দেয় যে না, মানুষের মধ্যেই যে আল্লাহ, এটা ভুলিয়ে দেয়। সুতরাং মানুষ ছাড়া আল্লাহও পাওয়া যাবে না, মানুষ ছাড়া শয়তানও পাওয়া যাবে না। মানুষের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন জাত রূপে থাকেন। তাই আল্লাহ বলছেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমার শাহরগের নিকটেই আছি। এই নিকটে থাকাটাই তার জাত রূপে থাকা, সিফাত রূপে না। এটাই ভুল করে মানুষ। তাই মানুষ এই জাত সিফাত না বুঝতে পেরে মানুষ গাছ পূজা, মাছ পূজা, মাটি পূজা, পুতুল পূজা কেন করে? সে বুঝতে পারে না যে হায় আমি মানুষ, আমারই ভিতরে আল্লাহ জাত রূপে স্বয়ং সমাসীন, অথচ আমি গাছ মাছ এগুলি তো সিফাত। এই জাতেই অনেক সময় জাতকে সামনে রেখে সিফাতের পূজা করে। কারণ অতি সূক্ষ্মেরও সূক্ষ্ম ভাবে আল্লাহ জাত রূপে প্রতিটি মানুষের মধ্যে আছে। যেমন দুধের ভিতরে মাখন লুকিয়ে থাকে, দুধ খুঁজতে পাওয়া যায় না। দুধের যখন নাড়া দেওয়া হয়, বিবর্তনের ধাক্কা দেওয়া হয়, তখন দুধ থেকে মাখন ভেসে ওঠে। তাই কামেল গুরু যখন শিষ্যকে শিখিয়ে দেয় এইভাবে সাধনা করো, তখন আপনার ভিতরে রূহ জাগ্রত হয়ে আল্লাহ রাব্বুল আলামিন তারই মধ্যে বিকশিত হয়। তাই বলছিলেন মনসুর হাল্লাদ আনাউহা, জুনায়েদ বাগদাদি বলেছিলেন লাইসা ফি সিওয়াতি সিওয়া আল্লাহ তাআলা। এরকম অনেক ওলি বলে গেছেন। সুতরাং মানুষ তার নিজের ভিতরে যে আল্লাহ জাত রূপে আছেন সেটাকে ফুটিয়ে তোলা, সেটাকে কেমন করে জাগিয়ে তুলতে হয়, সেই জন্যই আল্লাহ বলছেন ফাত্তাখিযু, ছাপা দিয়ে ধরো, ওয়াকিলা, উকিল ধরো। হাকিমের কাছে যেতে হলে যেরকম উকিলের প্রয়োজন, ঠিক সেই রকম আল্লাহর জাতের পরিচয় জানতে হলে সেই রকম উকিল ধরতে হবে যে জাতের পরিচয় করিয়ে দেবার ক্ষমতা রাখে এই মানুষ। তাই গুরু ছাড়া আল্লাহকে পাওয়া সম্ভবপর নয়। তাই বড় বড় ওলিরা বলেছেন যার গুরু নাই শয়তান তার গুরু। তাই এই আসল বিষয় রেখে শুধু আনুষ্ঠানিক ধর্ম পালন করলে মনের তৃপ্তি পাওয়া যায়, কিন্তু সত্য সাগরে অবগাহন করা যায় না। এই সত্যটুকু আমাদেরকে প্রথমেই বুঝতে হবে যে আল্লাহর জাত কোথায় আর সিফাত কোথায়। এটাই আল্লাহ পাক চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে গিয়েছেন যে জিবরিল এত বড় শক্তিশালী, যার দ্বারা কালাম বহন করতেন। সেই জিবরিল সিদরাতুল মুনতাহা পর্যন্ত আসার পরে বললেন আর এক পাও আমি এগিয়ে যেতে পারবো না, এখন আপনি যান। তা আপনি যান বললে কনক্লুশন বা সিদ্ধান্ত কি হয়? মহানবী কি সৃষ্টি? দেখতে তার সৃষ্টির ক্যারিকুলাম আছে, সৃষ্টির একটা মানে ফেনোমেনাল ব্লক আছে, একটা মানে দৃশ্যমান প্রতারণা আছে। এখানেই মানুষের খেলা, এখানেই আল্লাহর নৈপুণ্য। মানুষ বুঝতে পারে না, মানুষ মনে করে সে তো আমারই মতো মানুষ, তাই বুঝতে পারে না। আজ আলবার্ট আইনস্টাইন বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক, সেই আইনস্টাইনের সামনে যদি একটা ঠেলা গাড়ি চালায়, সেই মানুষটাও বলে যে আনা বাশারুম আইনস্টাইন, আমি আইনস্টাইনের মতোই মানুষ। তাহলে মানুষ আসবে, আর মহানবী তো বহু দূরের কথা। সুতরাং এই জাত আর সিফাতের পার্থক্য না বোঝা পর্যন্ত এই সত্য উপলব্ধি হয় না। এই জাত সিফাতের পার্থক্যটা স্পষ্ট বোঝা যায় তখন যে লক্ষ লক্ষ ওলি, গাউস, কুতুব, আবদাল, আরিফ, মুনি, ঋষি, সন্ন্যাসী যারা লক্ষ লক্ষ, তারা সবাই বলতেছেন যে আল্লাহকে পেতে হলে গুরুর আশ্রয় তোমাকে নিতেই হবে। সেই হিন্দু ধর্মের
বাতাবি মুনি, যমদগ্নি মুনি থেকে শুরু করে ভৃগুমুনি, বিশ্বামিত্র মুনি থেকে শুরু করে খ্রিস্টান বড় বড় সাধক এবং মুসলমানদের বহু সব অলি দরবেশরা বলতেছেন গুরু ছাড়া তথা পীর ছাড়া আল্লাহকে পাবার আর কোনো পথ নাই, মাধ্যম তোমাকে নিতেই হবে। অথচ আজকালকার অনেক মৌলবীরা বলেন মাধ্যমের প্রয়োজন নাই, সোজা আল্লাহকে ডাকলেই হয়। এখন এই লক্ষ লক্ষ ওলি গাউস কুতুব আব্দাল আরিফরা বলতেছেন পীর ছাড়া আল্লাহ পাওয়া যায় না, আর হালের কিছু মৌলবী বলে পীর ধরার প্রয়োজন নাই। যদি মৌলবীদের কথা সত্য হয় তাহলে এই লক্ষ লক্ষ ওলি গাউস কুতুব আব্দাল আরিফরা মিথ্যুক হয়, আর যদি ওলি গাউস কুতুবদের কথা সত্য হয় তাহলে এই মৌলবীরা মিথ্যুক হয়। পাঠকের কাছেই জনসাধারণের হাতেই তুলে দিলাম এর বিচারের ভার, যে লক্ষ লক্ষ ওলি গাউস কুতুব আব্দালরা কি সত্য কথাটি বলেছে, নাই মৌলবীরা সত্য কথা বলল। এখানেই মানুষের দ্বিধাদ্বন্দ্বে ভোগে। লক্ষ লক্ষ ওলি গাউস কুতুব আব্দাল আরিফরা বলতেছেন লা শাইক ইবলিস চাই, যার পীর নাই শয়তান তার পীর, তার জন্য রাস্তাও নাই। সুতরাং এখানেই দ্বন্দ্ব, এখানেই মানুষগুলোকে বিভ্রান্তি ফেলে দেয়। কারণ মানুষের মধ্যে শয়তান খান্নাস রূপে আছে, খান্নাস উদ্ধত, সে কোনোদিন গুরু মানে না। সে যদি একটু খেয়াল করে যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাঠাতে গিয়েও দুইটি উসিলা নিয়েছেন, প্রথমে উনি জিবরিলের কাছে কোরআন দেন, জিবরিল মহানবীর কাছে দেন, মহানবীর ঠোঁটে আমরা কোরআন পাই। কেন সৌদি আরবের বাদশা তো কোরআন বাইন্ডিং করে প্রত্যেক হাজির হাতে হাতে দিয়ে দেন, কেন আল্লাহ কি সৌদি আরবের বাদশার চেয়েও দুর্বল? নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ কেন কোরআন পাঠাতে গিয়ে দুটি উসিলা নিলেন? এটাই একটু গবেষণা করো, গবেষণা করো। হেরা খলিলের কাবা কেন আল্লাহর কোরআন প্রথম নাযিল হলো না? খলিলের কাবা ছেড়ে দিয়ে আমার মহানবী কেন জাবালুন নূরের সেই 2500 ফিট উচ্চায় 15 বছর 1 মাস 19 দিন সময় অসময় কেন ধ্যান সাধনা করলেন? কেন সেখানে কোরআন নাযিল হলো? কেন সেখানে জিবরিল আমিন আসলেন? সেই জিবরিল আমিনের নাম রুহুল আমিন দেয়। আজ অনেক বইয়ের মধ্যে রুকে বলে নুরানি মাখলুক। ছি 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 ছি, রু আবার কোনদিন মাখলুক হয়? রু নুরানি মানে নূরময় মাখলুক। হায় হায় রে, কি মানুষ শিখবে? রু স্রষ্টা, রু জাত, রু সৃজনী শক্তির অধিকারী রাখে, নফস আলাদা কথা। তাই কুল্লু নফসুন যায়কাতুল মউত, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করে। কুল্লু রুহিন যায়কাতুল মউত, রূহ মৃত্যুর স্বাদ গ্রহণ করে। সমগ্র কোরআনে একটি স্থানেও নাই। অথচ এই ভুলগুলো আমাদের অনিচ্ছাকৃত। আমরা যদি একটু গবেষণার মনোবৃত্তি নিয়ে এগিয়ে যাই, অবশ্যই সত্যকে আমরা ধরতে পারবো এবং সত্য পথে এগিয়ে যেতে আমাদের কোনো কষ্ট হবে না। এই দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলতে হচ্ছে যে আজ সৌদি আরবের ওয়াহাবি মতবাদ বাংলার বুকে ছেয়ে গেছে। আজ টেলিভিশনের প্রতিটি চ্যানেলে সেই সৌদি ওয়াহাবি মতবাদের বড় বড় মৌলবীরা ওয়াহাবি মতবাদ প্রচার করে যাচ্ছে। দুঃখে বুক ফেটে যায় যা একটি টেলিভিশনের চ্যানেলেও আহলে সুন্নাতুল জামাতের বড় বড় মাওলানাদের একটু বলতে দেয় না। এক পক্ষ বলে যায়, দুই পক্ষ শুনে না শুনলে মানুষ কি করে বুঝবে? বিচারকও তো দুই পক্ষ শুনেই রায় দেয়। জনসাধারণকে দুই পক্ষের মৌলবীর কথা শুনতে দেন, প্রয়োজন তিন পক্ষের দেন। কারণ জ্ঞান অর্জন করতে হলে সব পক্ষ শুনেই মানুষ বুঝতে পারবে সত্য কোথায়, সত্যের সন্ধান তখনই মানুষ পায়। এই জন্য আমাদেরকে এইটুকু অনুরোধ যে প্রত্যেক চ্যানেলে যেন আহলে সুন্নাতুল জামাতের বড় বড় জাতরেল মাওলানাদের কিছু বলবার স্বাধীনতা দেয়। আফসোস, সমগ্র বাংলাদেশ আহলে সুন্নাতুল জামাতের হবার পরেও আজ চ্যানেলগুলোতে ওয়াহাবি মৌলবীদের আসরে আমরা মিথ্যার কত কি বেশাতি শুনি। সেই সত্য শোনার আমাদের বড় আগ্রহ। আশা করি এই চ্যানেলগুলো আহলে সুন্নাতুল জামাতের বড় বড় মাওলানাদের এনে এই ভুলগুলো ভেঙে দেবেন।